লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরের পার ইব্রাহিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বরকাতুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পরের অধিবেশনে
বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে ধারাবাহিকভাবে হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। নতুন মাদ্রাসা আজকের এই উদ্বোধনী মাহফিল, এই মাহফিলের দ্বারা মাদ্রাসার সূচনা, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানগুলো এত দামি যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা করেন মক্কাতুল মুকাররমায়। মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, একটি গুহার ভিতরে। নবীজির দাওয়াতে যারা মুসলমান হয়েছে তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার ভিতরে নিয়ে দ্বীন শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শিক্ষা দিতেন। ওই মাদ্রাসার একটি শাখা নিসবত হুরের পার ইব্রাহিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসা। মাদ্রাসা দুই ধরনের, একটা সরকারি আর একটা বেসরকারি। কওম মানে জনগণ, এলাকাবাসী, মানুষ সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠানকে সহযোগিতার মাধ্যমে চালায় এটাকে কওমি মাদ্রাসা বলে। এই কওমি মাদ্রাসা দুই প্রকার, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। নবীজির দুই ধরনের ছাত্র এবং ছাত্রী ছিলেন। কওমি মাদ্রাসা নবীজির দারুল আরকামের পুরুষ ছাত্র ছিলেন সর্বপ্রথম ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির মহিলাদের জন্য যে তালিমের ব্যবস্থা করছেন, মহিলাদের মাদ্রাসার ছাত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজী মাদ্রাসাগুলো জিন্দা রাখা এত জরুরি যে মাদ্রাসা থাকবে তো দিন থাকবে, ইসলাম থাকবে, খানকা থাকবে, পীর মুরিদি থাকবে, সব থাকবে। মসজিদও থাকবে মাদ্রাসা থাকলে, মাদ্রাসা না থাকলে মসজিদও থাকবে না, মসজিদও বিলুপ্ত হয়ে যাবে। কেমনে? মসজিদের ইমাম সাহেব তৈরি হয় মাদ্রাসা থেকে, ঠিক না? তো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো ইমাম তৈরি হবে কোত্থেকে? এখন যে ইমাম সাহেবগণ আছে সবাই কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? আজ থেকে 100 বছর পরে কোনো ব্যতিক্রম না ঘটলে একজন লোকও বাঁচবে না, ঠিক না? ঠিক। তাহলে মাদ্রাসা যদি থাকে তাহলে একজনের পর একজন আলেম হবে, হাফেজ হবে, কারি সাহেব হবে। হ্যাঁ, তো একজন মারা যাবে আরেকজন আসবে, আরেকজন যাবে আরেকজন আসবে। এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদ্রাসার পড়াকে, শিক্ষাকে কি বলছেন? যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন শিক্ষা অনেক বড় এক উঁচা কাজ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা কোরআন শিক্ষা অনেক বড় কি উঁচা কাজ, কিন্তু
আমরা পশ্চিমাদের প্রাচ্যের মধ্যে এমনভাবে ডুবে আছি, আমরা কোরআন শিক্ষাটাকে গুরুত্ব কম দিয়ে দুনিয়ার শিক্ষাকে গুরুত্ব বেশি দেই। কথা ঠিক না? এই বাচ্চাটি দাও, তোমরা দাও, এই বাচ্চাটির জন্য নামাতে হয় কেন? সময় কম। এবার খেয়াল করে শুনুন, উদাহরণ, একটা বাচ্চা, আপনার ধরেন দুইটা বাচ্চা, একটা বাচ্চা স্কুলে পড়ান আর একটা মাদ্রাসায় পড়ান। স্কুলের বাচ্চারা পড়তে গিয়া যা খরচ লাগার লাগে, শিক্ষকের বেতন, প্রাইভেট পড়ানো সহ এক একটা বাচ্চার তলে হাজার হাজার টাকা খরচ হয়। জি, কথা কই না? ঠিক। আরেকটা বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন, জি, কিন্তু এই মাদ্রাসার ছাত্রটাকে আপনি প্রাইভেট পড়াতে হয় না। প্রাইভেট পড়ান লাগে, না, প্রাইভেট মাস্টার রাখতে হয় না। সে মাদ্রাসাতেই উস্তাদের নিগরানিতে থাকে 24 ঘন্টা। কি ঠিক না? কিন্তু এই উস্তাদের বেতন 500 টাকা দিতে কলিয়া 150 টাকা। ঠিক। ওই স্কুলের শিক্ষকের, প্রাইভেট শিক্ষকের বেতন মাসে 2000 টাকা, কোনো ছাত্রের বেতন প্রাইভেট শিক্ষক 5000 টাকাও নেই, আসেনি? ওইদিকে তার কোনো একটুও কলজা কাঁপে না। ওই কোরআন শিক্ষা যে দিতেছে তাকে 500 টাকা দিতেই অনেক কষ্ট হয়। কেন জানেন? এটা পয়সার অভাব না, মনের অভাব, দিন না বোঝার কারণ, ইসলাম না বোঝার কারণ। হাজার হাজার টাকা খরচ করে সন্তানকে বিসিএস ক্যাডার বানিয়েছে, বড় শিক্ষিত বানিয়েছে। শেষ পর্যন্ত অনেক ফ্যামিলি, সব না জেনারেল শিক্ষিতের মধ্যে এমনও শিক্ষিত ছেলে আছে বাপ মা ছাড়া কিছু বুঝে না, আছে না? জি, জি, জি। বাপ মার মাথা নিয়ে রাখে, আছে। কিন্তু ম্যাক্সিমাম, মেজরিটি, আল আকসার, অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় ছেলে বিএ পাস, এম এ পাস, বউ বিএ পাস বা এম এ পাস, এম এ ডবল এম এ, বিএ ডবল বিএ হইয়া শেষ পর্যন্ত মা বাবার কাম শেষ। কথা কই না? কথা কই না? বলে কি, তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না, আলাদা বাসা লো। ওমান থাকে এক ব্যক্তি আমার কাছে ফোন দিয়ে কান দেখে, হুজুর আমার পরিবারটা লেগে একটু দোয়া করি। আমার পরিবার কোন অবস্থায় বুঝতে চাই না, তাকে আমি আলাদা বাসা লিয়ে দিতাম, আমার মা বাবার লোক থাকতো না। আমি কি খবরদার, যুগ বলা না, আলাদা বাসা দেওয়া যাবে না, যুগ খারাপ। কথা কই না? অহর খারাপই চলতেছে, পরকীয়া চলতেছে, জিনা চলতেছে। কারণ দিন না বোঝার কারণ। আমার শাইখুল মুর্শিদ হযরত ওয়ালা বলতেন, মুসলমানের মধ্যে এই অবস্থা চলবে কেন, মুসলমান এই অবস্থায় থাকবে কেন? একমাত্র কারণ দিন না বোঝা। দুনিয়া বুঝছে, দিন বোঝে নাই, আখিরাত বোঝে নাই। শেষ পর্যন্ত কি করে? বাপ মা বুড়া হয়ে গেছে, এখন বাপ মা কোথায় যাবে? ওই বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া ছাড়া আর উপায় দেখে না। রংপুর গেছিলাম, বৃদ্ধাশ্রমের পাশে এক মাদ্রাসা, আমাকে মাদ্রাসার উস্তাদকে বলল, হুজুর এই যে পাশে একটা বৃদ্ধাশ্রম আছে, আসেন যাবেন। হাই, কত বুড়া বুড়া মা, কত বুড়া বুড়া বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ঈদ যায়, কত আনন্দ, কত বিবাহ শাদী, কত কিছু হয়, ওই বৃদ্ধা মা বাবা কেউ খোঁজ পায় না।
দেখার সম্ভব হয় না, ব্যস্ত ব্যস্ত। এখন দেখা যায় আল্লাহর ফজলে বেশ কয়েক বছর যাবত বড় বড় শিক্ষিত ব্যক্তি, বড় বড় সরকারি চাকরিজীবী, অফিসার, বিসিএস ক্যাডার, তাদের সন্তানরা এখন মাদ্রাসায় পড়ায়, হেফজখানায় দিচ্ছে। এক পুলিশের অফিসার আমাকে বলতেছে, হুজুর দোয়া করেন, আমার ছেলেরা 10 পারা হাফেজ হয়েছে, আল্লাহ নে তারা হাফেজ বানা। আমি কি আপনার ছেলের হেফজখানায় দিলেন, আপনি পুলিশ মানুষ। হুজুর এছাড়া আর রাস্তা নাই। যেই অবস্থা চলতেছে, কত সন্তান বাবা মারে খাবার দেয় না, বাদ দেয় না, সন্তানের খোঁজ খবর লই না। কিন্তু সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, বাবা মারে ফালাইয়া দিবে না। সন্তান না খাইতে পারলো বাবা মারে নিয়ে থাকবে। সন্তান বলবে, বাবা আমি যা খাইব তাই খাইয়া শুকরিয়া আদায় করো, তুমি যতদিন আছো বাবা তোমার পাশে আমিও সন্তান আছি। কথা ঠিক? আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, পর্দার আল্লাহর মা বোনদেরকে বলবো, সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। আপনার সন্তান হাফেজে কোরআন আলেম হবে, আপনার সন্তানের মাথায় পাগড়ি পরাইয়া দিবে। আল্লাহর হাবিব বলে, উম্মত যে ব্যক্তি হাফেজে কোরআন হইবে তার মাথায় যেমন দুনিয়ার মধ্যে পাগড়ি পরাইয়া দেয়, আমার আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে। আল্লাহু আল্লাহ। এ বাজারেরা, আপনার মওতের সময় আপনার সন্তান পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, এক একটা লোকের এক একটা মওতের আল্লাহু আকবার বিছানায় যারা পড়ে থাকবে, মুমূর্ষু রোগী, এই মুমূর্ষু রোগীর পাশে যারা হাফেজে কোরআন আলেম বা আমল বানাইছে, সন্তান আলেম হইছে, হাফেজ হইছে, কারি সাহেব হইছে, সন্তান পাশে বৈশা, নিজের সন্তানরা পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10 জন করে ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নাজিল হয়ে বলবে, ভাই আজরাইল, এই ব্যক্তির জানটা আসানে কবজ করিও, তার জন্য কোনো কষ্ট না হয়, কারণ তার সন্তানেরা আমাদের সূরা ইয়াসিন তেলাওয়াত করে দাওয়াত দিয়ে আনছে, আমরা তার জন্য তোমার কাছে সুপারিশ করতে আসি। তার জানটা আসানা কবজ করিও, যেন কোনো কষ্ট না পায়। ভাই আজরাইল খবরদার, আজরাইল আলাইহিস সালাম এমন আসানা জান কবজ করিবে, আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াতের মধ্যে যে কত ফজিলত, কত বরকত। আমার আম্মা জান রাহমাতুল্লাহি আলাইহা বড় আবাদা, বড় সালেহা ছিল। তাহাজ্জুদ, আওয়াবিন, এশা কোন নামাজ আমার মা ছাড়তেন না। অন্ধ ছিল, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়জি কালো না সুন্দর কোনদিন মা দেখে নাই। এতেকালের সময় আমরা পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি, আমার সন্তানরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারে না। এমনি আমার আম্মা জান একেবারে মুমূর্ষ অবস্থায়, দুনিয়ার কোনো খবর নাই। স্যালাইন লাগালো, স্যালাইন চলে না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার স্যালাইন আর চলবে না, স্যালাইন খুলিয়ে ফেলে দাও, স্যালাইন আর চলবে না। আল্লাহ, আমার আম্মা জান হঠাৎ করে জবান খুললে গেল, হঠাৎ বলতেছে, তোমরা সরো, আমাদের ঘরে অনেক আলেম ওলামা হাজির হয়ে গেছে, অনেক আলেম ওলামা হাজির হয়ে গেছে। আমার ছেলেরা বলে, দাদু কই আলেম ওলামা, আমরা তো দেখি না। তখন বলে, তোরা দেখবি না, আলেম ওলামা জায়গা হয় না, তোরা সরিয়া জায়গা দে। আর আমার বড় ছেলের নাম নিয়ে বলে, খবরদার অমুকের বউ যেন ঘরে না
ঢোকে পর্দার খেলাফ হয়ে যাইবে। এ পর্দার আড়ালের মা বোনেরা, একটা অন্ধ মহিলার চোখে দেখে না, চোখের গুনাহ কোনোদিন করে নাই, আল্লাহর বান দিয়ে তোমরা আবেদা সালেহা, আল্লাহ আল্লাহ মতের সময় পর্দার কথা ভুলে নাই, আখরে পর্দার কথা ভুলে নাই। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আমার নবীজি ফাতেমার ঘরে আসিয়া তালাশ করে, বলে ও আল্লাহর হাবিব কি তালাশ করতে আছেন? বলে আমার মেয়ে ফাতেমাকে তালাশ করি। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে আব্বু আপনি আমাকে কেন তালাশ করেন? মা তোমাকে নেওয়ার জন্য আসছি। এ মা ফাতেমা, তুমি আলীর ঘরে আজকে সিহরি খাইবা আর ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। এখন ফাতেমা আর বুঝার বাকি রইল না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইফতারির আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়া ঘরের ভিতরে যাইয়া দেখে জানামাজের ভিতরে হযরত ফাতেমা আর নাই। জানামাজে বসে জিকির আজকার করে তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে ফাতেমা কই তালাশ করিয়া দেখে পাক ঘরের ভিতরে রুটি পাকাইতে আছে। ডাকতে বলে ফাতেমা তুমি রুটি পাকাও কেন? আমাদের ঘরে যে রুটি আছে সেগুলি তো 2-4 দিন আরো যাবে। ফাতেমা ডাকতে বলো আলী আমি রুটিগুলো পাকায় দিয়া যাই, আমার আব্বাজান আজকে আসিয়া আমার খবর দিয়া গেছে আমি নাকি ইফতারির আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি বিদায় হয়ে গেলে তোমার এই রুটিগুলো কে পাকায় দিবে? আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। হে আলী আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার নামের এলান করিও না, যে কয়জন আসো তোমরা জানাজা দিয়ে আমার দাফন করিয়া দিও, রাতের বেলা আমার দাফন করিয়া দিও, আমার যেন কেউ না দেখে। হযরত আলী বলে ফাতেমা তুমি কি বলো? হে ফাতেমা তুমি যদি এইভাবে বিদায় হইয়া যাও, হে ফাতেমা আমার সন্তানরা কাকে মা বলিয়া ডাকবে? কিছু করার নাই, আমার আব্বাজান বইলা গেছে তার সঙ্গে জান্নাতে ইফতারি করব। আমি ইফতারের আগে বিদায় হইয়া যাব আলী, আমি ঠিকভাবে তোমার খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করিয়া দাও। হযরত আলী হাতে ধরিয়া বলে ফাতেমা তুমি কি বলতে আছো? দুজাহানের মেয়ে তুমি, দুজাহানের বাদশার মেয়ে, দিনের নবীর মেয়ে তুমি, এত বড় পয়গম্বরের মেয়ে তুমি, আমার ঘরে আইসা তুমি ঠিকভাবে শান্তি পাও নাই, ভালোভাবে তোমারে পেট ভরে খাওয়াইতে পারি নাই, ভালো দুইটা কাপড় পরাতে পারি নাই। তুমি যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করো, কেস দাখিল করো, আমি আলীর উপায় হবে না। হাসান হুসেন ঘরে গিয়ে দেখে মা কান্দে, বাবাও কান্দে। ডাকতে বলে মা কেন কান্দো? বাবাও কেন কান্দে? হযরত ফাতেমা বলে বাবারা তোমরা বুঝবা না, তোমরা নানাজির কাছে চলিয়া যাও, নানাজিকে বলো আমরা কেন কান্দি। দৌড়িয়া নানাজি রোজা মুবারকে চলিয়া যায়, বললো নানাজি মা কান্দে, বাবাও কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলছে আপনি নাকি বলতে পারবেন কেন আমার মা কান্দে? আল্লাহর পয়গম্বর বলে হাসান হোসেন ভাইরা এখন আমার কাছে থাকার দরকার নেই, পরে থাকতে পারবা, জলদি ঘরে যাও, তোমার মা আজকে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে, মারে প্রাণ ভরা দেখিয়া লও। হাসান হোসেন ঘরে গিয়ে বলে মা আসল কাহিনী তুমি বলো না, নানা বলিয়া দিছে তুমি নাকি আজকে রাত্রে আজকে দুনিয়া থেকে চলিয়া যাইবা তোমার বন্ডা করে দেখার জন্য গো মা।
তুমি যদি চলিয়া যাও কারে মা কইয়া রাখবো? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা সরাত রে বাবা, আয়, আয়, আয় রে, মা বিদায় হইয়া যাব, সবাই বিদায় হইয়া যাইবে, রুটিগুলো পাকাইয়া যায়, রুটিগুলো খাইও, মার জন্য দোয়া কইরো। আমি মারা যাওয়ার পরে মরে জলদি জানাজা পড়ে রাতে রাতে দাফন করিয়া দিও। আল্লাহর হাবিবের আল্লাহু আকবার কলিজার টুকরা বিদায় হইয়া গেল। বিদায় হওয়ার পর আল্লাহর হাবিবের কলিজার টুকরা গোসল করাইয়া কাপড় পরে জানাজা পড়াইবে। জানাজার মাঠে আবু যর গেফারি হাজির। আলী বলে, আবু যর গেফারি রে, আমি তো খবর দেই না, এলান করি নাই, তুই কেমনে খবর পাইলি? তুই কেমনে জানলি আলীর ফাতেমা বিদায় হইয়া গেল? আবু যর গেফারি বলে, আলী তুমি না বললে কি হইবে? বলার মতো একজন মদিনায় ঘুমায়া রইছে, আমার নবী আমার স্বপ্ন যুগে জানাইছে, হে আবু যর গেফারি যা যা, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফাতেমার খাটিয়ার ধরার জন্য একটা লোকের দরকার আছে, শট আছে, যা যা, হাসান হুসেন ধরবে, আলী ধরবে, আর একটা লোক লাগবে, 4 জন ছাড়া আনতে পারবে না। তুই জানাজা পড়িয়া আমার মেয়ের খাটিয়া দুইটা তারে কবর নিয়ে আসবি। যেরকম সুবহানাল্লাহ। জানাজা পড়ে কবর নিয়ে কবর শুয়াইয়া হযরত আবু যর গেফারি কবর পাগে দাঁড়ায় দাঁড়ায় বলতে আছে, ওরে কবর, জানোস নি তোর মধ্যে কাকে রাখিলাম? ও কবর, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসেনের মা তোকে কবরের ভিতরে রাখলাম। খবরদার বেয়াদবি করিস না। কবর কোনো জবাব দেয় না। আবার বলো, কবর রে, জানোস নি তোর মধ্যে কারে রাখলাম? জান্নাতের সর্দার নি হযরত ফাতেমা আলীর বিবিকে তোর মধ্যে রাখলাম, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। ওরে কবর, জানোস নি তোর মধ্যে কাকে রাখলাম? দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা ফাতেমাকে রাখলাম, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না। কবর ডাক দে বলে, আল্লাহ আমার জবান খুলিয়া দাও, আমি আবু যর গেফারির সঙ্গে কথা বলতে চাই। আমার আল্লাহ কবর জবান খুলিয়া দিল। কবর ডাক দে বলো, আবু যর গেফারি, আমি হাসান হুসেনের মাকে চিনি না, আমি আলীর বিবিকে চিনি না, আমি নবীর কলিজার টুকরাকে চিনি না। আমি চিনি যে ব্যক্তি ঈমান আর নেক আমল নিয়ে আমার দরবারে আসতে পারবে, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দিব, তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দিব, কবরের সঙ্গে জান্নাতের সূরা খুলিয়া দিব, কোনো কষ্ট হবে না। আর যদি নাফরমানি করিয়া ঈমান আমল ধ্বংস করিয়া আমার গর্বে আসে, সে আবার যেই হোক না কেন, আমি তারে ছাড়ব না, আমি তাকে ছাড়ব না। আমি কবর এমন ভাবে চাপ মারব, এক বাজার হাতে আর এক বাজার কটমট করে ঠোকায় ফেলাবো। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। হে বাবারা, হে হুরের পারের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি। বেরো বেরো বেরো, আমার মালিকের দরবারে বেরো। খালেজ ভাবে তওবা করে চোখের পানি ফালায়া কান্দো আর মাফ চাও। আল্লাহর হাবিব তো বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ কোরা কাঁদবে আমার মাওলা, তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। আমার আপনার চোখে পানি নাই,
নীলা পাথর চোর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আর আল্লাহর ওলিদের জীবনে পড়িয়া দেখা যায় যারা নামাজ ছাড়ে না, নামাজ কাজা হয় নাই, এমনকি বাবারে বালেগ হওয়ার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলাও ছোটে নাই। মাওলানা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, কুমিল্লার বিশ্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছিলাম আল্লাহর কদম দাদা হুজুরের জীবনে এক ওয়াক্ত নামাজের জামাতও ছোটে নাই, এমনকি তাকবীর ওলাও ছোটে নাই। কিন্তু কত কান্দনে কান্ত আল্লাহর কত 5-7 দিন 10 দিন 12 দিন পর পর বাড়িতে যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কে দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য বসলেন, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান কেন দেরি করে আমি একটু দেখে আসি। হুজুর হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে চাইয়া কান্দা আর চোখের পানি ছাড়, আর পাগলের চুলার মধ্যে আগুন জ্বালে পাকসা করে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট হয়, ধোয়ার জন্য আপনি কান্দেন নাকি? হুজুর বিবি বলেছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি ওই আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার সামান্য আগুন জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য আগুন। আপনার মুখে তো চরমনার বয়ানে শুনছি দুনিয়ার আগুনের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনে তো নগণ্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইয়া পুরাইয়া ছাই করতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কদমে একটা চিৎকার দিয়া দৌড় মারিয়া বিবির গলায় ধরিয়া কান্দে, বিবি ও স্বামীর গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলারা ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো কি আগুন কেমনে সহ্য করব রে। আল্লাহর কুতুব চরমনে, আল্লাহর কুতুব, আল্লাহু আকবার। এতেকালের কয়েকদিন আগে কুতুবখানার চোখের উপরে বৈশা বৈশা কবর দিকে তাকায়া তাকাইয়া আহ আহ আর ফাড়া আর কান্দে আর বলে, মালিক তুমি যদি মাফ না করো এ কবরে আমি কেমনে একা থাকবো রে। যাদের প্রকাশে কবিরা গুনাহ করতে কেউ দেখে নাই, বাবারা নামাজ কাজা নাই, এমন ভাবে কান্দতে কান্দতে কবরে গেল
তারা যদি আমার মাওলার ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? হে আমার বাজানেরা, হে আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য একটু মাওলার ডাকার মতো ডাকো। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, আমার যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দেব। যখন সুবহানাল্লাহ, যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাশূক আমার মাওলারে ডাকতে আছি। আমার মাওলা আমার নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গার দিকে চাই আছে, বলে বান্দা আমারে ভুলাও কা, আমি তোমার সঙ্গে আছি, তুমি কেন দেখো না? আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা বলে বান্দা বাঁধি আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমার মাওলারে ডাকার মতো ডাকো, মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, illallah, আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই ইয়া আল্লাহ আজকের মাহফিল হেদায়েতের জরিয়া বানায়া দেন ইয়া আল্লাহ ইব্রাহিম হিফজুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করিয়া নেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহিবুল মুতাল্লিকিন সবারে কবুল করেন ইয়া আল্লাহ পরিচালক সহ সবাইকে কবুল করেন ইয়া আল্লাহ মহল্লাবাসীকে মাদ্রাসা মুখী বানায় দেন আল্লাহ ইসলাম মুখী বানায় দেন আল্লাহ আল্লাহ দিনের সহি বুঝ দান করেন ইয়া আল্লাহ সহি পথে আসার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ মালিক অসুস্থ রোগীদেরকে সেবা দান করেন আমার আলিয়াও সুস্থ আল্লাহ সুস্থ করে দেন বিনা অপারেশন আপনি ভালো করিয়া দেন আল্লাহ আপনার দারুস সাফা থেকে সাফা দিয়া দেন এ আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেন এ আল্লাহ সমস্ত রোগীদেরকে সেবা দান করেন সালামান ভাই দোয়া চেয়ে মার জন্য আল্লাহ কবুল করে নেন আল্লাহ নেক সন্তান বানান আল্লাহ দান করেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার মুতামিম সব দোয়া চাইছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার আশেপাশের ডানিগণের সামনে পিছনে যারা বসবাস করে সবার দিনের জন্য কবুল করেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ রমজান মাস আমাদেরকে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দেয়া দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ জানি না কে জানে মা হারে হাত উঠেছে কে জানে বাবা হারে হাত উঠেছে কে জানে দাদা দাদু নানা নানু হারে হাত উঠেছে ও কাবাগরের মালিক
আল্লাহ সবার হাত আপনি কবুল করিয়া দেন আল্লাহ সকল মুর্দেগানকে মাফ করিয়া দেন সকলের কবর বেহেশতের বাগান বানাইয়া দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন। আমার কিতাব, এই 3টা কিতাব একটা প্যাকেজ, নববধূর উপহার ও স্বামী স্ত্রীর যাবতীয় মাসাইল। যারা বিবাহ করছেন এই কিতাবটা দরকার। স্বামী স্ত্রীর যাবতীয় অনেক মাসালের মধ্যে আছে। রাহে জান্নাত, জান্নাত লাভের সহজ আমল, নারীদের পর্দার বিধান ও স্বামীর খেদমত, কিভাবে পর্দা করতে হয়, পর্দা কার সামনে ফরজ, এবং স্বামীর খেদমত করলে আল্লাহ রাজি হয়, আল্লাহর হাবিব খুশি হয়, স্বামী কিভাবে খুশি থাকবে, এর মধ্যে কোরআন হাদিসের দলিল সহ লেখা আছে। 450 টাকা এই 3টা কিতাবের গায়ের রেট। শুধুমাত্র আমি যেহেতু নিয়ে আসছি আমার নিজের 200 টাকা দিয়ে একটা কিতাব আপনি সংগ্রহ করেন, স্টেজের পাশে আছে।